জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই আজকে TV9 বাংলার একটা খবর দেখিয়ে নিতে চাইবো। দেখে নিন, TV9-এ আজকে এই খবরটা প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে? ফের রাজ্যে নতুন রিক্রুটমেন্ট, 622 চিকিৎসক নিয়োগের পথে স্বাস্থ্য ভবন। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে 622টা ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সি প্রকাশ করার জন্য, তার বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য স্বাস্থ্য নিয়োগ যে বোর্ড, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিসের অধীনে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা সারতে হবে। বিস্তারিত খবরে যেটা পরিষ্কারভাবে বলা হচ্ছে যে 622টা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করার কথা বলে দিল স্বাস্থ্য দপ্তর থেকে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিসকে নির্দেশিকা দেওয়া হয়েছে বা তার কন্ট্রোলারকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে এই গোটা নিয়োগ প্রক্রিয়া সারতে হবে এবং 622টা ভ্যাকেন্সি ফিল আপ করতে হবে। সেই মোতাবেক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য বোর্ডকে। এখন স্বাস্থ্য দপ্তর থেকে এখন এই নির্দেশিকা চলে এসছে স্বাস্থ্য বোর্ডের কাছে, তখন তারা পাকাপাকিভাবে বিজ্ঞপ্তি কবে বের করে সেদিকেই নজর রয়েছে। অর্থাৎ দেখুন, এই যে ওবিসি সার্টিফিকেটটা যখন আপলোড হয়ে গেল, তারপর থেকে আমরা কোন কোন বিষয়গুলো দেখতে পেলাম প্রথমে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা রয়েছে, তারা তাদের সম্ভাব্য যে পরীক্ষার কথা সেই তারিখ ঘোষণা করে দিল। 2 নম্বর আমরা কি দেখতে পেলাম? জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল যে প্রকাশিত হবে সেটাও ঘোষণা হলো। 3 নম্বর আমরা দেখলাম SLST যারা রয়েছে তারা কিন্তু তাদের যে আর কি ক্যাটাগরি চেঞ্জ সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে দিল। তার পরবর্তীকালে আমরা দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন ছেট পরীক্ষার বিজ্ঞপ্তি দিল। এখন আমরা দেখছি যে স্বাস্থ্য দপ্তরে নির্দেশিকা চলে এসেছে যে 622টা ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য। তাহলে নতুন ওবিসি সংক্রান্ত এতগুলো ভ্যাকেন্সি যখন প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে, তাহলে সেখানে পাবলিক সার্ভিস কমিশন তো অলরেডি তাদের পরীক্ষা নেই বলে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের করেই রেখে দিয়েছে। WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, MVI, IDO সমস্ত পরীক্ষাগুলোর প্রায় 11টা পরীক্ষা। তাহলে সেই সমস্ত পরীক্ষা তো তারা যেখানে নেবে বলে অলরেডি ঘোষণা করে দিয়েছে, শুধুমাত্র পূর্ণ বিজ্ঞপ্তিটা এখন আনেনি এবং পরীক্ষার প্রক্রিয়াটা চালু করেনি। তাহলে এই যে প্রসেসগুলো একসাথেই চলছে, তাহলে সেই একই রাজ্যের অধীনে এই যে পরীক্ষাগুলো সেগুলোর বিজ্ঞপ্তিও প্রকাশ করা হোক এবং তাদের যে পরীক্ষা সেই সমস্ত পরীক্ষা নেওয়াটাও শুরু হয়ে যাক। পরবর্তীকালে যখন আমরা জানি যে এখন যদি একটা অগস্ট সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল আপ হয়, তাহলে তার পরীক্ষা হতে হতে মোটামুটি সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে যাবে। তারপর ভোট আছে, ফলে সেগুলো রেজাল্ট বেরোতে ভোটে পরবর্তীকালে তাহলে প্রায় এখন থেকে এই প্রক্রিয়াটা শুরু করলে আগামী 9-10 মাস লাগবে প্রিলিমসের রেজাল্ট বের করতেই। তাহলে ততদিনে তো আমরা দেখেইছি যে সুপ্রিম কোর্ট বলেছে যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করে দিতে হবে। তাহলে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে যদি প্রসেস কমপ্লিট হয়ে যায় এবং সেখান থেকে শেষ পর্যন্ত একটা অন্তিম বিচার প্রক্রিয়া চলে আসে বা রায় চলে আসে, তাহলে তার উপর ভিত্তি করে যদি ক্যাটাগরি চেঞ্জের প্রয়োজন হয়, তখন একই রকমভাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা SLSTর ক্ষেত্রে যেরকম অপশন দেওয়া হলো সেটা নিয়ে তারপরে প্রিলিমসের রেজাল্টটা প্রকাশ করে দেওয়া হবে এবং তারপর মেন্স পরীক্ষা হবে। অর্থাৎ আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে অবিলম্বে এই যে বিজ্ঞপ্তিগুলো ডিটেল নোটিফিকেশন এনে তাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া এবং অন্তত প্রিলিমস নেওয়ার যে প্রক্রিয়া সেটা চালু করে দেওয়া উচিত। কারণ পরীক্ষার্থীরা এত দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে। 2024-2025 দুটো বছর WBCS পরীক্ষা প্রায় না হওয়ার মতো অবস্থা, যেটা অতীতে কখনো হয়নি। সেই প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে দ্রুত বিজ্ঞপ্তি জারি হোক এবং তার ফর্ম ফিল আপ হয়ে তাদের অন্তত প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত নেওয়ার ব্যবস্থাটুকু হোক, এটুকুই আশা রাখা বা এটুকুই প্রার্থনা বলা যেতে পারে। এবার দেখা যাক পাবলিক সার্ভিস কমিশন কি করে। তারা যদি তাদের ওয়েবসাইটে কিছু জানায় নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। শুধুমাত্র এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে মিসলেনিয়াস মেন পরীক্ষা PSCর তরফ থেকে। সেটার জন্য যারা মনে করবেন যে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নিতে চাইবেন, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন এবং এটা সংক্রান্ত ভিডিও আমার সর্বশেষ পোস্ট সেকশনে দেওয়া আছে। দুটো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন, আশা করি আপনারাই উপকৃত হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিন, ভিডিওটাকে হাইপ করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর আমরা অনেকেই তো আমাকে নিয়মিতভাবে বলেন যে সাইকোলজি অপশনাল বা WBCS এর জেনারেল স্টাডিজ প্রিলিমস মেন ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং এর জন্য নতুন ব্যাচ চালু করতে। এই ওবিসি সংক্রান্ত কারণ এবং বিজ্ঞপ্তি বেরোচ্ছে না বলে চালু করা যাচ্ছে না। যে মুহূর্তে এই সংক্রান্ত ক্ল্যারিটি পাওয়া যাবে, সাথে সাথে সেই সমস্ত ব্যাচের ঘোষণা করা হবে। তার জন্য আপনারা চ্যানেলের দিকে নজর রাখুন এবং নিজেদের পড়াশোনা অবশ্যই ভালো করে চালিয়ে যান। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।